ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। কাল থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। প্রার্থীরা আশা করেন পুরো নির্বাচনী প্রক্রিয়ায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতীক বরাদ্দ নেওয়ার সময় ঢাকা ১৫ আসন এলাকায় মঙ্গলবার সংঘর্ষের জন্য একে অন্যকে দোষারোপ করেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা জেলা ও মহানগরে নির্বাচনী আসন ২০টি, যেখানে বিভিন্ন দল এবং স্বতন্ত্র হয়ে লড়ছেন ১৮৬ জন প্রার্থী। এদিন আসন ধরে ধরে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা। তাদের জন্য বরাদ্দ রাখা হয় ১১৯টি প্রতীক। প্রতীক পাবার পর প্রার্থীরা জানান বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু করবেন প্রচারণা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীরা উদ্বেগ জানালেও ভিন্ন মত বিএনপি প্রার্থীদের। আর জাতীয় পার্টির প্রার্থীরা বলছেন গণভোটে নার পক্ষে প্রচারণা চালাবেন তারা। নির্বাচন আচরণবিধি আমরা সকলেই মেনে চলবো। লেভেল প্লেইং ফিল্ডটা আমরা মোটেই দেখছি না। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, তারপর যে আপনার পেশি শক্তি, এরপরে কালো টাকার ব্যবহার, এগুলোর ব্যাপারে প্রশাসন, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও জোরালো ভূমিকা পালন করবেন। যেহেতু আমার দল সিদ্ধান্ত নিয়েছে, দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছে, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যে না ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য, তা আমরা দলের পক্ষ থেকে আমরা না ভোটই চাব। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। এদিন মহানগরের ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় নির্বাচনী আচরণবিধি নিয়ে অভিযোগ করেন এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এতে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। তাহলে তারেক রহমানের জন্য এক নিয়ম, আমাদের জন্য এক নিয়ম, এটা হবে না। আচ্ছা, আমরা একটু থামি। আপনি যদি আলোচনার সুযোগ থাকে। আগারগাঁওয়ে ঢাকা ১৩ এবং ১৫ আসনের প্রার্থীদের নিয়েও হয় মতবিনিময়। এখানেও একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে আছে, আমার একেবারে হামলি রিকোয়েস্ট যে এই জায়গায় আপনারা আপনাদের সর্বোচ্চ রাখার চেষ্টা করুন। জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষা আছে। নির্বাচনী ফিল্ডে তার জন্য সিকিউরিটিটা এবার দরকার। রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বশীল প্রার্থী হিসেবে সবাইকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। আপনাদের যে প্রচারণার কার্যক্রমটি আপনারা আচরণবিধি অনুসরণ করে সেটি করবেন এবং আমরা প্রত্যাশা করি সবাই মিলে একটি সুন্দর নির্বাচন জাতিকে আমরা উপহার দিতে পারবো। আমাদের ফোন খোলা থাকবে এবং আপনারা যখন যেখানে যে প্রয়োজনে ডাকবেন, নিরাপত্তার প্রয়োজনে, সেখানে আমরা উপস্থিত হবেন। আমরা অনুরোধ করব আপনাদের এবং আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে এই সকল নির্বাচন আচরণবিধি আপনারা মেনে চলবেন। আপনারা কোনোভাবে কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কোনো মব সৃষ্টির মাধ্যমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এবারে নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। অনেকজন প্রার্থী আছেন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।